নমস্কার বন্ধুরা, আগামীকাল হচ্ছে শুভ রথযাত্রা। আর সেই উপলক্ষে আমি বানিয়েছি খাজা। কতটা সুন্দর লেয়ার দেয়া খাস্তা মুচমুচে খাজা, খুব সহজেই বানানো যায়, কোনো ঝামেলা ছাড়াই। যারা কোনোদিন বানাননি তারাও যদি আমার এই রেসিপিটি ফলো করেন, খুব সহজে এইভাবে একটি সুন্দর খাজা বাড়িতেই বানিয়ে ফেলবেন রথযাত্রা উপলক্ষে। তো এর জন্য আমি এখানে 1.5 বাটি মতো ময়দা নেব। আমি 1.5 বাটি নিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এবার ময়নে দেব আমি ঘি। ঘিয়ের ময়নি দেবেন, তাহলে কিন্তু খাজা খুব সুন্দর খাস্তা মুচমুচে হবে আর খেতেও বেশ সুন্দর হবে। তো আমি এই 1.5 বাটি ময়দার জন্য এইরকম ছোট চামচের 4 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার ময়নটাকে খুব সুন্দর করে ভালো করে ময়দাতে মেশাতে হবে। এই ময়নটা ভালো করে মেশালে তবেই কিন্তু খাজা খাস্তা আর মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। যখন দেখবেন এরকম ময়দাটা মুঠি হয়ে যাচ্ছে, তখনই জানবেন আপনার ময়নটা কিন্তু পারফেক্টভাবে মেশানো হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানাবো। একসাথে বেশি জল দেওয়া যাবে না, তাহলে আবার পাতলা হয়ে যাবে। তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি একটা মিডিয়াম সফট ডো বানাবো। আমার ডোটা রেডি হয়ে গেছে, দেখুন। খুব একটা শক্তও নয় আবার নরমও নয়, একদম মিডিয়াম। এটাকে আমি ঢেকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দেব। এবার খাজার জন্য তো একটু চিনির শিরা লাগবে, তার জন্য এরকম বড় বাটির 1 বাটি চিনি নিয়েছি, আর সাথে দেব 1/2 বাটি মতো জল, আর দিচ্ছি কয়েকটা ছোট এলাচ, একটু ভেঙে দিয়ে দিলাম। চিনি শিরাটা রেডি হয়ে গেছে, বেশ একটু আঠালো ভাব এসে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব ভালো করে। ঠান্ডা হলে কিন্তু এটা আরো বেশি ঘন হয়ে যাবে, আরো বেশি আঠালো হয়ে যাবে। এবার এদিকে আমার ডোটাও 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্ট হয়ে গেছে, আর একবার একটু সুন্দর করে মেখে নেব। এর থেকে এবার ছোট ছোট গুটি আমি কেটে নিচ্ছি। সব কটা গুটি আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার অল্প ময়দা দিয়ে আমি পাতলা পাতলা রুটির মতো বানিয়ে নেব। প্রথমে দেখুন এইরকম পাতলা পাতলা রুটি আমি বানিয়ে নিচ্ছি সব কটা ডো থেকে। আমার সব কটা রুটি বানানো হয়ে গেছে। এখানে আমি 12টা মতো রুটি বানিয়েছি। আর কতটা পাতলা হয়েছে দেখাচ্ছি, দেখুন কতটা পাতলা, একদম ফিনফিনে। ময়ন যদি ঠিকঠাক দেন আর মাখাটা যদি সুন্দর করে হয়, তাহলে কিন্তু এত সুন্দর পাতলা রুটি খুব সহজেই বানানো যাবে। আমি এইভাবে করে পাতলা রুটি বানিয়ে নিয়েছি প্রথমে। তো আমার এখানে তো 12টা মতো রুটি আছে, আমি দুভাগে ভাগ করে নেব, মানে 6টা 6টা করে আলাদা করে নিচ্ছি। প্রথমে একটা রুটি দিলাম, আর আমি যেহেতু ময়নটা অনেকটা বেশি দিয়েছি আর ঘি দেওয়ার দরকার নেই, তাই অল্প করে একটু ময়দা ছিটিয়ে হাতে করে এইভাবে করে চাড়িয়ে দিলাম। এরপর আর একটা রুটি ওর উপরে এইভাবে করে সমান করে দিয়ে দিলাম। ঠিক একইভাবে আবার একটু ময়দা দিয়ে এইভাবে চাড়িয়ে দিলাম। এইভাবে করে আমি পরপর 6টা রুটি রেখে দেব। আমার 6টা রুটি রাখা হয়ে গেছে সমান করে ময়দা ছিটিয়ে। এবার আমি একটু টাইট হাতে এইভাবে করে রোল করে নেব, ভেতরে যেন কোনোভাবে কুঁচকে না যায় বা ভাঁজ খেয়ে না যায়। একটু টাইট করে এইভাবে করে রোলটা বানাতে হবে। আমি রোলটা বানিয়ে নিয়েছি। এবার যে সাইডের অংশটা, সেটাকে আমি একটু ঘি এইভাবে করে চারদিকে দিয়ে দিলাম। এই ঘিটা দিতে হবে, তবে এই সাইডের অংশটা দিয়ে ভালো করে বন্ধ করা যাবে, না হলে আবার তেলে যখন দেওয়া হবে সাইডের অংশটা খুলে যাবে, লেয়ারগুলো হবে না, পুরো ছড়িয়ে যাবে একদম। এইভাবে করে আমি সুন্দর করে ঘি দিয়ে বন্ধ করে দিলাম সাইডটা।
এবার হাতে করে এইভাবে করে একটু রোল করে নিয়ে একটু হাতে করে চেপে চেপে ভালো করে বন্ধ করে দিলাম। দেখুন একদম কত সুন্দরভাবে বন্ধ হয়ে গেছে। এবার দু টুকরো করে কেটে নেব আমি। এই যে দেখুন ভেতরটা কত সুন্দর লেয়ার হয়েছে। এবার এর থেকে আমি মোটা মোটা করে এইভাবে করে টুকরো করে নেব। বেশি মোটা নয়, একটু মিডিয়াম মোটা মতো করে নেব। আর সাইডের অংশটা কিছুটা বাদ দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লেয়ার এসছে। এবার এইভাবে করে আমি একটু হাতে করে চেপে চেপে দেব, দিয়ে একটু খাজা যেটা সেটা চওড়া করে দেব। বেশি চেপে দেওয়া যাবে না, হালকা হাতে এইভাবে করে প্রেস করতে হবে। বেশি চেপে দিলে কিন্তু আবার তেলের মধ্যে দিলে লেয়ারগুলো খুলবে না। এইভাবে করে হালকা হাতে করে খাজাটা একটু চওড়া করে দিলাম। দেখুন কত সুন্দর লেয়ার এখনই হয়েছে, দেখতে কত ভালো লাগছে। এইভাবে করে আমি প্রত্যেকটা খাজা প্রথমে বানিয়ে নেব। আমার প্রতিটা খাজা বানিয়ে একদম রেডি। এখানে তেল আমি গরম করেছি। তেল কিন্তু খুব ধোঁয়া ওটা গরম করলে হবে না, খুব হালকা গরম করতে হবে, দিয়ে আঁচটা কমিয়ে দিতে হবে। তেল যদি বেশি ধোঁয়া ওটা গরম হয়ে যায় তাহলে খাজার ভেতরগুলো কাঁচা থাকবে আর লেয়ারগুলো ভালো করে খুলবে না। একটু ধৈর্য ধরে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে, তবেই কিন্তু খাজা খাস্তা মুচমুচে হবে, লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে আর ভেতরটা কাঁচা থাকবে না। দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে, দেখেই বুঝতে পারছেন অনেক কিন্তু খাস্তার মুচমুচে হয়েছে। আর লেয়ারগুলো প্রতিটা খাজার দেখুন কতটা সুন্দর প্রমিনেন্ট হয়েছে, একদম সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। পুরীতে কিন্তু এই ধরনের লাল মতো এই ধরনের খাজাই কিন্তু বিক্রি হয়, দেখবেন প্রভু জগন্নাথকে যে ভোগ দেওয়া হয় বা বাইরের দোকানগুলোয় বিক্রি হয়, ঠিক এই ধরনেরই লাল লাল মতো এই ধরনের খাজাই কিন্তু বিক্রি হয়। তো আমি তাই জন্য এরকম ভাবে সুন্দর করে লাল করেই ভেজে তুলে নিলাম প্রতিটা খাজা। আমার সব কটা খাজা ভেজে রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, লেয়ারগুলো একদম পারফেক্ট হয়েছে, দেখতেও বেশ সুন্দর হয়েছে প্রতিটা খাজা। আর আমি যে সাইডের অংশগুলো বাদ দিয়ে দিয়েছিলাম না, সেগুলো কিন্তু আমি ফেলিনি। আমি এগুলো থেকে এরকম ছোট ছোট নিমকি ভেজে নিয়েছি। এগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন, হাত দিয়ে একদম গুঁড়িয়ে গেল। আর খাজাটা কতটা খাস্তা হয়েছে সেটা আমি ভেঙে দেখাচ্ছি। সবকটা তো ভাঙবো না, আমি একটু চিনি শিরায় যেহেতু দেবো নালে নষ্ট হয়ে যাবে, একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে খাজাটা, দেখুন। এদিকে চিনির শিরাটাও একদম ঠান্ডা হয়ে কতটা ঘন হয়ে গেছে দেখুন, একদম পারফেক্ট। এরকমই একটা চিনির শিরা লাগবে এই খাজার জন্য। এবার একটা খাজা দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ রেখে দিলাম এই চিনির শিরার মধ্যে। এবার তুলে দিয়ে একটা ছাঁকনির মধ্যে দিলাম, যাতে এক্সট্রা যে চিনির শিরাটা আছে সেইটা বাইরে বেরিয়ে যায়। মিষ্টি জিলেপির দোকানে বা খাজার দোকানে দেখবেন এইভাবে করে রেখে দেয়, যাতে এক্সট্রা রস যেটা থাকে সেটা তার থেকে আলাদা হয়ে যায়। একটা বাটির নিচে রেখে দিলাম, বাটির মধ্যে থেকে যাবে রসটা। আবার একটা খাজা দিয়ে ঠিক একইভাবে চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে রেখে দেব। আর এক্সট্রা যে চিনির শিরাটা থাকবে না সেটা ফেলবেন না, একটা কিছু করে ফ্রিজে রেখে দেবেন, পরে অন্য কিছুতে ব্যবহার হয়ে যাবে। জিলেপি হোক, বোঁদে হোক বা উল্টো রথে আবার খাজা বানান, তাতে কিন্তু ব্যবহার হয়ে যাবে। দেখুন কত চটজলদি একদম সুন্দরভাবে এক থালা আমার পুরীর খাজা রেডি হয়ে গেল, কোনো ঝামেলা ছাড়াই, খুব সহজভাবে, সহজ রেসিপিতে। তাহলে যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার রেসিপিটি শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন।
জয় জগন্নাথ।